কথা ও অগ্নির বিয়ে দিতে বাড়ি ফিরে সঞ্চিতা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। সঞ্চিতা বাড়ি ছেড়ে চলে গেলে চিত্রা সকলের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু অনিকেত তাও চিত্রার সাথে খারাপ ব্যবহার করলে চিত্রা বলে, কথার জন্য আজ আমার এই অবস্থা, কথা তোমাকে আমি ছাড়বো না। অন্যদিকে কায়দা কানুন ও ছোটকা লেখা সবাই মিলে একসাথে ক্যাফেতে যায় সঞ্চিতার কাছে। তখন বুঝতে পারা যায় সঞ্চিতা শান্ত হয়েছে এবং বাড়িতে থাকতে রাজি হয়ে গেছে। এদিকে কথা মায়ের রেসিপির ডায়েরি নিয়ে ক্যাফেতে যেয়ে রান্না করবে বলে ঠিক করে, এমনকি গুহবাড়ি থেকে বেরিয়ে পড়ে ক্যাফে যাওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে লেখা সঞ্চিতাকে বলে, বড় বৌদি সবই তো হলো, কিন্তু তোমার খুব ইচ্ছে ছিল তুমি তোমার ছেলের বিয়েতে মজা করবে, কিন্তু তুমি তো তোমার ছেলের বিয়ে দেখতেই পেলে না। তখন সঞ্চিতা আনন্দিত হয়ে বলে, আরে লেখা, আমি বিয়ে দেখতে পাইনি তো কি হয়েছে, আমি আবার আমার ছেলের বিয়ে দেব আমার মতো করে, ধুমধাম করে, এমনকি সব আমার পছন্দ মতো হবে। তৎক্ষণাৎ কথা ক্যাফেতে এসে এসব শুনে ভুল বোঝে, মনে করে সঞ্চিতা বলতে চেয়েছে সঞ্চিতা নিজের পছন্দ করা মেয়ের সাথে অগ্নির বিয়ে দেবে। তাই কথা আর ক্যাফের ভেতরে না যেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আর বলে, মা এবার নিজের পছন্দের মেয়ের সাথে পাচক মশাইয়ের বিয়ে দেবে, তাই আমাকে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই বলে ব্যাগ গোছাতে শুরু করে। অন্যদিকে সঞ্চিতারা অগ্নি আর কথার বিয়ের পরিকল্পনা করে এবং সকলে মিলে আবার গুহবাড়ি ফিরে আসে। তখন সকলে কথাকে দেখে বুঝতে পারে কথা কষ্টে আছে, তাও কথাকে বিয়ের সম্পর্কে কিছু জানায় না। তো কথা ও অগ্নির বিয়ে কি হবে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।